ভাইয়া আমি দেখলাম যে আপনি আমাকে নিয়ে এরকম লিখলেন, কারণটা কি? আমাদেরকে ঠিক মানুষ মনে হয় না, উনো মানুষের মতো মনে হয়। ডাকসুর প্রতিনিধি, তাকে তো দুইটা গালি দেওয়াই যায়, খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার। কেউ একজন বলছিলেন আমরা যে ইনবক্স খুলি না এই ব্যাপারটা, তো এটা সত্য কেন? আমি প্রথম দিকে কি ভার্চুয়াল রিয়ালিটিতে মানুষজন যখন আমাদেরকে দেখে, আমাদেরকে একটা কনসেপ্ট হিসেবে দেখে। আমি ব্যক্তি মানুষ হিসেবে একটা মেয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি একটা মফস্বল থেকে এসেছি, মানুষ এভাবে কেউ চিন্তা করে না। মানুষ কনসেপ্টটা দেখে কি যে সে একটা মানে রাজনৈতিক একটা জায়গায় গিয়েছে, ডাকসুর প্রতিনিধি, তাকে তো দুইটা গালি দেওয়াই যায়, খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার। এমনও হয়েছে যে কমেন্টে আপনাকে খুব অশ্লীল কিছু কেউ একজন বলেছে, কোন এক নরম মুহূর্তে গিয়ে আপনার মনে হলো যে এই লোকটা আমাকে কেন এটা বললো, সে তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেও না। আপনি হয়তো তাকে জিজ্ঞেস করেছেন ইনবক্সে, মানে আমি ব্যক্তিগতভাবে এই কাজটা একবার করেছিলাম। আমি তাকে টেক্সট করে বলেছিলাম যে ভাইয়া আমি দেখলাম যে আপনি আমাকে নিয়ে এরকম লিখলেন, কারণটা কি? তো তখন উনি আবার খুব দুঃখিত, উনি বলছিলেন যে আল্লাহ আপু আমি তো ভাবিই নাই যে আপু আপনি এটা দেখবেন, এমনিতেই মন মেজাজ খারাপ ছিল, আমি তো এটা ভুলে বলে ফেলছি, আর কখনো হবে না, সরি আপু। ব্যাপারটা আসলে এরকমই। এমনও হয় যে আমাদের সাথে যখন রাস্তায় তার দেখা হয়, কেউ কেউ এসে ছবি তোলেন, খুব বলেন যে আপনাকে নিয়ে এত গর্বিত আমরা, এত ভালো লাগে, এবং আপনি যখন তার প্রোফাইলে ঢুকবেন তখন দেখবেন যে আপনাকে সে গালিগালাজ করে রেখেছে। ওই যে আপনাকে তারা একটা কনসেপ্ট হিসেবে দেখে। আমরা যারা একটু পাবলিক ফিগার টাইপের আছি, আমাদেরকে ঠিক মানুষ মনে হয় না, উনো মানুষের মতো মনে হয়। একটু ফ্রাস্ট্রেশন, একটু রাগ, বস ঝাড়িয়ে দিছে, বউ ঝগড়া করছে, যাই ওই মেয়েকে দুটা গালি দিয়ে আসি, ব্যাপারটা ঠিক এরকম। তারা আসলে ঠিক কেন এটা করে? আমি পড়ছিলাম এবং আমি দেখলাম যে এটাকে বলা হয় অনলাইন ডিসইনহিবিশন এফেক্ট। এটা কিন্তু আপনাকে দুঃখ দেওয়ার জন্য, ব্যক্তি রাফিয়াকে কষ্ট দেওয়ার জন্য তারা এটা করছে না। তারা এটা করছে যাতে আপনি চুপ করে যান। আপনি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারা এটা ভাবছে না। আপনি হয়তো তার বিরুদ্ধে কোনো মতামত রাখছেন, রাজনৈতিকভাবে হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে, অথবা তার ভেতরের যে সুপ্ত মিসোজিনি সেখান থেকেও হতে পারে। তার কাছে মনে হয় যে আপনি চুপ করে থাকেন, তাহলে তার ভালো লাগবে, সে এম্পাওয়ার্ড ফিল করবে। এটাই কিন্তু মূল কারণটা আসলে। আমি ডাকসুতে প্রথম যখন জিতেছি, এর আগে আমি আসলে খুব স্বাভাবিকভাবে, আমরা এখানে যারা আছি আমরা তো ভেতর থেকে নরম সরম মানুষ। প্রথমত আমরা একটা সাধারণ মেয়ে, আমি যেমন একটা মফস্বল থেকে উঠে এসেছি, কেউ আমার সাথে একটু অভিমানী গলায় কথা বললে, একটু রাগ করে কথা বললেই আমার মন খারাপ হতো। এখন হয়তো একটু পাল্টে গেছে। তো তখন আমি ঢুকে দেখলাম যে জনৈক ভদ্রলোক এবং মধ্যবয়সী, ওনার প্রায় আমার মায়ের চেয়েও উনি বয়সী হবেন, উনি দেখলাম আমাকে ইনবক্সে, টেক্সটে না, উনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে গালি দিয়েছেন, নোংরা ভাষায় গালিগালাজ করেছেন। আমি ভাবলাম যে আচ্ছা আমি একটু দেখি তো আমি ওনার কি ক্ষতিটা করেছি। তো আমি ঢুকে দেখলাম আমারই বয়সী, মানে আমার বয়সী বলতে আমি এখন আইন বিভাগে ৩য় বর্ষে পড়ছি, ওনার ছেলেকে নিয়ে উনি একটা পোস্ট করেছেন, সে যখন চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ে, একই বয়সী তার ছেলেকে নিয়ে সে কতটা গর্বিত, সে পিতা হিসেবে তার জন্য কি কি এক্সপেকটেশনস রাখছে, এইসব নিয়ে বিরাট বিরাট রচনা লিখছেন। দেখে মনে হচ্ছে যে কত না সুশীল, কত ভদ্রলোক। আর সে এসে তার ছেলের বয়সী আরেকটা মেয়েকে এসে এভাবে গালিগালাজ করছে।